ওসমান দেম্বেলের ব্যালন জয়ের পর দর্শকদের একটা ব্যাপার জানার প্রবল আগ্রহ জন্মালো, পুরো পৃথিবীতে এখন পর্যন্ত কয়জন মুসলিম খেলোয়াড় ব্যালন জেতার মর্যাদা লাভ করেছে, কত সালে কোন ক্লাবের হয়ে। চলুন তাহলে জেনে আসি এখন পর্যন্ত কতজন মুসলিম খেলোয়াড় ব্যালন ডি'র জিতেছেন। প্রথম কোন মুসলিম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'র পুরস্কারটি জিতেছিলেন জর্জ উইয়া। 1995 সালে তিনি আফ্রিকার দেশ লাইবেরিয়া থেকে একমাত্র ফুটবলার হিসেবে এই পুরস্কারটি জিতেছিলেন। এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে এই পুরস্কার জেতার গৌরব অর্জন করে। তবে তার আলাদা কাহিনী আছে। খ্রিস্টান থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম থাকা অবস্থায় এই পুরস্কারটি তিনি জিতেছিলেন। পরবর্তীতে তিনি নাকি আবারও খ্রিস্ট ধর্মে ফিরে গিয়েছিলেন। এরপর 1998 সালে এই পুরস্কারটি জিতেছিল ফ্রান্সের ফুটবলার কিংবদন্তি তারকা জিনেদিন জিদান। দেশের হয়ে বিশ্বকাপ তুলেছেন সেবার নিজের ঘরে। স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলকে হারিয়েছিল ফ্রান্স, যেখানে ফাইনাল ম্যাচে জিদান একাই 2টা গোল করেছিল। আর এটাই ছিল ফ্রান্সের প্রথম বিশ্বজয়। একই সাথে জুভেন্টাসের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়ে ব্যালন জয়ের যোগ্যতা অর্জন করেছিল জিনেদিন জিদান। এরপর 2022 মৌসুমে ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে ব্যালন জিতে নিয়েছিল, যেখানে সব প্রতিযোগিতায় প্রায় 44টি গোল এবং 15টি অ্যাসিস্ট করে 46 ম্যাচে সরাসরি গোলে অবদান জড়িত ছিল। লা লিগায় তিনি 32 ম্যাচে 27 গোল ও 12 অ্যাসিস্ট দিয়ে লিগ শিরোপায় বড় ভূমিকা নেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনি 15টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন এবং নকআউট পর্বে বিশেষভাবে অসাধারণ পারফরমেন্স দেখান রাউন্ড অফ 16-তে গিয়ে। কোয়ার্টার ফাইনালে পিএসজি ও চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করেন। এমন কৃতি করে সেবার ব্যালন জিতে নিয়েছিল এই তারকা ফুটবলার। সবশেষে 2025 সালে এসে মুসলিম ফুটবলার হিসেবে ব্যালন ডি'র জিতে নিয়েছে ওসমান দেম্বেলে। তিনি একটা অসাধারণ মৌসুম শেষ করেছিলেন। প্যারিস সেন্ট জার্মেইর হয়ে সব প্রতিযোগিতায় তিনি 35টি গোল ও 16টি অ্যাসিস্ট করেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গুরুত্বপূর্ণ গোল ও অ্যাসিস্টের মাধ্যমে দলের জয় নিশ্চিত করেন। লিগ 1 ও লিগ শীর্ষ গোলদাতা ও প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি পান, আর ক্লাবকে ঘরোয়া শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতাতে অবিচ্ছেদ্য ভূমিকা রাখেন। সাথে তার ক্লাব জিতে নিয়েছিল ট্রেবল। আর এই ধারাবাহিক পারফরমেন্স, গেম চেঞ্জিং মুহূর্ত এবং গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান তাকে 2025 সালের ব্যালন ডি'র বিজয়ী করে তুলেছে। সব মিলিয়ে বিশ্ব জুড়ে মুসলিম হিসেবে এই ছিল ব্যালন ডি'র বিজয়ীদের তালিকা। কাকতালীয় বিষয় হলো এই 4 জনের মধ্যে 3 জনই হচ্ছে ফরাসি তারকা।